ছুটি যে আসল পরী নেশার ঘরে অভিকে সমস্ত কিছু বলে দিল, যা শুনে অবাক হয়ে যায় অভি। হ্যাপি ভার্স 70 দেখতে পাবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো ছুটির ঠাম্মির মন জোগানোর জন্য পুরোনো দিনে সে অনুষ্ঠান আয়োজন করেছে। ছুটির সবার সামনে বলতে থাকে, আমাদের আজকের নিবেদন ছিল তাসের দেশ, আর এই পুরো অনুষ্ঠানটি শুধুমাত্র মাননীয় স্বর্ণলতা রায়ের উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে। স্বর্ণলতা রায় ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠা দিবসে আপনি নিষ্পাপ শিশুগুলোকে আশীর্বাদ করুন ঠাম্মি, যাতে এরা সব হারিয়ে আপনাদের মতো মানুষের ছায়া পায়। ছুটির কথা শেষ হতে চারপাশে করতালিতে ভরে যায় পুরো অডিটোরিয়াম, কিন্তু সবার মুখে হাসি থাকলেও কিছু কিছু মানুষের মুখ স্পষ্ট বিরক্তির ছাপ। দূরে দাঁড়িয়ে পড়ি দাঁতে দাঁত চেপে সব দেখছে। ঠাম্মিকে বলছে, জানেন ঠাম্মি, ওনার সবার সামনে এরকম চিন করে ফায়দা নিতে চাচ্ছে, কারণ ও জানে প্রেস মিডিয়া আছে, কেউ কিচ্ছু বলতে পারবে না। পরীকে তখন রিয়ান বলতে থাকে, তুই না অনলাইন শপিং ছেড়ে এবার অনলাইন কাটি সেল করা শুরু কর, এটা ভালো হবে, বুঝতে পেরেছিস? এদিকে সাংবাদিকরা স্বর্ণলতা রায়ের সামনে মাইক নিয়ে হাজির। বলছে, ম্যাম, স্বর্ণলতা রায় ট্রাস্টে বহু বছর পর এমন একটি অনুষ্ঠান হচ্ছে, ছুটি তো আপনারই নাতবো, উনি আজ দারুণ অনুষ্ঠান আয়োজন করেছে, আপনার প্রতিক্রিয়া কি? স্বর্ণলতা রায় কিছুক্ষণ চুপ থেকে ছুটির দিকে তাকিয়ে থাকে। তার মুখ দেখে বোঝা যাচ্ছিল ভিতরে ভিতরে তার কত কিছুই চলছে। এদিকে ছুটি তো খুব ভয় পাচ্ছে। ইন্দ্রকে বলে, উনি কি রেগে গেলেন? আমার তো খুব ভয় লাগছে। তখন এইখানে অভি চলে আসে। অভি বলে, ভয় পাবেন না, আমি দেখছি। তখন অভি ঠাম্মির দিকে চলে যায়। ইন্দ্র তখন বলে, ভয় পেও না বোন, অভি সব ঠিক করে নিবে। এদিকে সাংবাদিকরা ঠাম্মিকে বারবার বলতে থাকে, ম্যাডাম কিছু বলুন, কিছু বলছেন না কেন? তখন অভি গিয়ে ঠাম্মিকে ম্যানেজ করে নেয়। অবশেষে স্বর্ণলতা রায় ধীরে ধীরে বলতে থাকে, আমার ভালো লেগেছে, যা শুনে সবাই হাততালি দিয়ে ওঠে। এদিকে ছুটি, ইন্দ্র সবাই খুশি হয়ে যায়। ইন্দ্র তখন ছুটিকে কনগ্রাচুলেশন জানায়, বলছে, দেখেছো ঠাম্মি কিন্তু খুশি হয়ে গিয়েছে, পুরো ক্রেডিট কিন্তু তোমার, চলো চলো এখানে যেতে হবে। ছুটি যেতে না চাইলেও ইন্দ্র তাকে জোর করে ঠাম্মির ওইখানে নিয়ে যায়। এদিকে সাংবাদিকরা ঠাম্মি এবং সবাইকে ঘিরে ধরেছে। সাংবাদিকরা ছুটি এবং ঠাম্মি সবার ছবি নিতে থাকে, খুব জ্বলতে থাকে। সাংবাদিকরা ঠাম্মিকে আবার প্রশ্ন করে, ম্যাম, ছুটি তো আপনার নাতবো, তাহলে কি বলা যায় এবার সত্যি যোগ্য বৌমা হয়ে উঠেছে? স্বর্ণলতা রায় তখন বলে, এই স্বর্ণলতা ট্রাস্ট অনেক পুরনো, অনেক বছর একটা প্রতিষ্ঠান, এখনই কিছু বলা যাবে না। তখন অভি ঠাম্মির কাছে গিয়ে বলে, দাঁড়ান আমি বলছি। তখন অভি বলতে থাকে, উনি বলতে চাচ্ছে তার নাতবো মানে আমার বউ দারুণ কাজ করেছে, ভবিষ্যতে আরো ভালো কাজ করবে, যা শুনে সবাই হাততালি দিতে শুরু করে। তখন স্বর্ণলতা রায়ের ভিতরে অনেক রাগ হতে থাকে, কিন্তু সাংবাদিকদের সামনে ভালো ব্যবহার করতে থাকে। আর ছুটির কাছে এসে বলে, ভেবো না এসব করে আমার মন জয় করতে পারবে, অভির পাশে আমি তোমাকে কখনোই দেখতে চাই না। যা শুনে ছুটির মনটা অনেক খারাপ হয়ে যায়। তখন ছুটি বলে, ঠাম্মি, আমি শুধু আপনার মন পেতে চাই, আমাদের মতো অনাথদের বড় হওয়ার পেছনে আপনার অনেক অবদান রয়েছে। উকিল স্যারকে অধিকার করে নেওয়ার কোনো উদ্দেশ্য আমার নেই, আমার একটাই উদ্দেশ্য, আমার নির্দোষ বাবাকে জেল থেকে ছাড়িয়ে আনা। সেটা হয়ে গেলে আমি আর কাউকে বিব্রত করব না, আমি এখান থেকে চলে যাব। এদিকে পরি দূরে দাঁড়িয়ে দেখছিল আর বলছে, দাঁড়া দেখাচ্ছি মজা। তখন এক ওয়েটারকে ডেকে বলে, তোমাকে একটা কাজ করতে হবে, কিছু টাকা ধরিয়ে দেয়। তখন বলে, ম্যাডাম কি কাজ করতে হবে? পরি বলে, যে ড্রিঙ্ক, এই ড্রিঙ্কে এই ওষুধটা মিশাবে, তারপর ওই মেয়েটাকে সার্ভ করবে। ওয়েটার বলে, ঠিক আছে ম্যাডাম, কাজ হয়ে যাবে। তখন পরি হাসতে থাকে আর বলে, দেখ ছুটি, এবার আমি তোর জন্য কি করি। আজ তারা তোকে নিয়ে যারা ধন্য করছে না, একটু পরে তারে ছিছি করবে। এদিকে ওইটার ছুটির হাতে শরবত গ্লাসটা ধরিয়ে দেয়, বলে, নিন ম্যাডাম। ছুটি বলে, ওনাদেরকে দিন। তখন ওইটার বলে, ওনাদেরকে দিয়ে দিয়েছি, আপনি নিন। তখন ছুটি না বোঝেই শরবতটা খেয়ে নেয়। এদিকে পরি নিজের মনে হাসতে থাকে আর বলে, দাঁড়া এক্ষুনি তুই মাতলামি শুরু করবি। কিন্তু কয়েক মিনিট কেটে যায়, ছুটির মধ্যে কোনো পরিবর্তন পাওয়া যায় না। তখন পরির পাশে আর দুজন লোক এসে বলে, কই, ছুটি তো কোনো মাতলামি করছে না। এদিকে পরি সে ড্রিঙ্কসটা নিজেই খেয়ে নেয়, খেয়ে নিজেই মাতলামি আস্তে আস্তে শুরু করতে থাকে। পরির সাথে যে দুজন লোক ছিল বলতে থাকে, কেসটা তো উল্টো দিকে যাচ্ছে, কেমন যেন গন্ধ পাচ্ছি। তখনই পরি মাইক নিয়ে বলতে থাকে, আমার একটা বিশেষ ঘোষণা আছে। যা শুনে অবিপরীত অবাক হয়ে তাকিয়ে থাকে। আর এদিকে পরি টলতে শুরু করেছে। তখনই ছুটি পরির কাছে চলে যায়, বলছে, কিরে পরি, তুই এভাবে টলছিস কেন, কিছু খেয়েছিস? পরি তখন বলে থাকে, চুপ, তুই যদি শুনিস না আসল পরীকে,
তাহলে তুইও টাচ খেয়ে যাবি। তখনই অভি যা শুনে অবাক হয়ে যায়। অভি তখন স্টেজে উঠে পড়ে পরীর সামনে আসে। তখন অভি পরীকে বলতে থাকে, আমি বুঝতে পেরেছি আপনি আমার আসল পরী নন, বলুন আমার আসল পরীকে। ধমকাতে থাকে। তখন পরী ভয় পেয়ে ছুটির দিকে আঙ্গুল দেখিয়ে দেয়, বলছে ওই হচ্ছে পরী। তখন অভি তো অবাক হয়ে যায়, বলছে ছুটি? ছুটি আমার পরী? তখন পরী বলে, হ্যাঁ একটা পরী, ওই দেখেন কত পরী, সব পরী আমি দেখতে পাচ্ছি। এই বলে হাসতে থাকে। তখন অভি বুঝতে পারে যে মাতলামি করছে। এভাবে পরী একের পর এক উল্টাপাল্টা কথা বলতে থাকে। তারপর পরীকে ওই দুইটা লোক ওইখান থেকে নিয়ে যায় আর বলে, এই মেয়েটাকে অসুস্থ করে দিয়েছেন। ছুটিকেই দোষারোপ করতে থাকে। তখন সেই দুজন লোক ঝুমকিকে বেসিং এনে সমানে পানি ঢালতে থাকে, চোখ মুখে পানি ঢালতে থাকে। তখন ঝুমকির জ্ঞান চলে আসে, বলছে আমি তো এরকম অবস্থা ছুটি করতে চেয়েছি। তখন লোক দুইটা বলতে থাকে, উল্টো আপনিই ফেসে গিয়েছেন। তখন পরী বলে, সবাই আমাকে কোণঠাসা করে দিচ্ছে শুধুমাত্র ছুটির জন্য, আমি ছুটি শেষ দেখে ছাড়বো। এদিকে রাতে ছুটি চুপচাপ ঘরে বসে আছে। তখন উকিল স্যার এসে ফাইলে গিয়ে দেয়, বলছে সারাদিন তো অনেক নাচানাচি করে কেটে গিয়েছে, আপনি একটা চাকরিতে জয়েন করছেন, এটা মেনে নিতে হবে। এই নিন ফাইল, কাল আমাদের এক জায়গায় যেতে হবে। ছুটি অবাক হয়ে তাকায়, বলছে কোথায়? তখন ছুটি ফাইলটা দেখতে পায় তার বাবার ছবি। ছুটি তখন বলে, আমার বাবা? তার মানে বাবার সঙ্গে দেখা করতে যাবেন? তখন ওই বলে, হ্যাঁ। এক মুহূর্তে ছুটির চোখের জল থেকে হাসি ফুটে ওঠে। অভিকে তখন বলে, সত্যি সত্যি আমরা কাল বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছি? কিন্তু উকিল স্যার মুখ ঘুরিয়ে শুয়ে থাকে। পরী তাকে ঘুমাতেই দেয় না, বলছে স্যার সত্যি করে বলুন না, আমরা কাল বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমি কি কালকে বাবার সঙ্গে কথা বলতে পারবো? তখন উকিল স্যার বিরক্ত হয়ে বলে, সারাত প্রশ্ন করে মাথা খেয়ে ফেলবেন নাকি? এত প্রশ্ন করছেন কেন? মাথা খেয়ে ফেলবেন নাকি? প্লিজ আর কোনো কথা বলবেন না। কিন্তু ছুটি কোনো কথাই শোনে না, অভিকে শুধু ডিস্টার্ব করেই যাচ্ছে। তখন অভি উল্টো ঘুরে রাগান্বিত হয়ে ছুটির উপর তেড়ে আসে। তখন ছুটি একদম ভয়ে চুপসে যায়, যা দেখে অভি অবাক হয়ে ছুটির দিকে তাকিয়ে থাকে। এদিকে ছুটি হাসতে থাকে, যেন ছুটির বাবার কথা শুনে সব ডর ভয় একদম পালিয়ে গিয়েছে। অভি তখন বলে, বাহ, আপনার তো এখন মুখে খই ফুটছে। এতক্ষণ তো আপনি কোনো কথাই বলছিলেন না, বরং আমাকে দোষারোপ করে যাচ্ছেন সব কিছুর মধ্যে। বলছি শুনুন, কালকে আপনার বাবার সাথে দেখা হবে, বুঝতে পেরেছেন? এখন আমার মাথা খাবেন না। এই বলে অভি শুয়ে পড়ে আর চুমকি তো অনেক খুশি হয়ে যায়। পরদিন সকালে বাড়ির ডাইনিং টেবিলে সবাই বসে আছে। অভির মা টিফিন বক্স গুছাচ্ছে। ঠাম্মি তখন বলে, একটা বাইরের মেয়ের জন্য টিফিন গুছে দিতে তোমার খেয়াল থাকে? কাল পরিমা বাড়ি থেকে কিছু না খেয়ে চলে গিয়েছে, সেটা খেয়াল থাকে না? যা শুনে অভির মা অবাক হয়ে তাকিয়ে থাকে ঠাম্মির দিকে। এরপর দাঁড়িয়ে পরি মনে মনে বলে, তোর সুখের দিন এবার শেষ ছুটি, এবার আসল খেলা শুরু হবে। তো টিউভার্স, তাহলে পরি নতুন করে ছুটির বিরুদ্ধে আর কে কি ষড়যন্ত্র করতে চলেছে? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন।